হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি তোমাদের জানাবো সাক্ষী গোপাল সম্পর্কে কিছু তথ্য, যেটা ওড়িশার কটক শহরে অবস্থিত। শোনা যায় এই মন্দিরের এই বিগ্রহটি আগে ছিল বৃন্দাবনের এক মন্দিরে। সেখান থেকে স্বয়ং এক ভক্তের সাক্ষী দিতে এসে এখানে পাথরের মূর্তি ধারণ করে। এই মন্দিরটি সম্পর্কে যে জনশ্রুতি রয়েছে সেটা হলো, এক কুলীন ব্রাহ্মণ সংসারের সব দায়িত্ব ছেলের কাছে তুলে দিয়ে তীর্থ দর্শনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তীর্থে ঘুরতে ঘুরতে তিনি মথুরায় এসে পৌঁছান। সেখানে তার সাথে এক যুবক ব্রাহ্মণের আলাপ হয়। একসাথেই তারা বৃন্দাবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে লাগলেন। এই সময় বৃদ্ধ ব্রাহ্মণ অসুস্থ হয়ে পড়েন। ওনাকে সেবা করে সুস্থ করে তোলেন যুবক ব্রাহ্মণ। তারপর ব্রাহ্মণের মনে হয় এমন ছেলে তার কন্যার জন্য উপযুক্ত পাত্র। তৎক্ষণাৎ তিনি নিজের মনের বাসনা সেই যুবককে বললেন, কিন্তু সেই যুবক কুলীন ব্রাহ্মণ ছিলেন না। তাই প্রাথমিকভাবে তিনি এই প্রস্তাবে অসম্মতি জানান। তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ যুবককে আশ্বস্ত করলেন যে এমন কোনো পরিস্থিতি তিনি হতে দেবেন না। তখন তারা দাঁড়িয়েছিলেন বৃন্দাবনের এক গোপাল মন্দিরে। বৃদ্ধ ব্রাহ্মণ সেই গোপালের সামনে সাক্ষী করেন যে তিনি তার মেয়ের বিবাহ ওই যুবকের সাথেই দেবেন। তারপর বৃদ্ধ ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে আসেন এবং তার কিছুদিন পর ওই যুবক সেই প্রতিজ্ঞা বৃদ্ধকে স্মরণ করিয়ে দেন। কিন্তু নিজের পরিবার সহ সমাজের সবাই এই বিয়েতে বেঁকে বসেন। সুবিচার না পেয়ে সেই যুবক রাজার দ্বারস্থ হলেন। তখন রাজা বললেন, যিনি সাক্ষী আছেন তাকে নিয়ে আসতে। সাক্ষী ছিলেন বৃন্দাবনের সেই গোপাল। তাই যুবক আবার বৃন্দাবনের সেই গোপাল মন্দিরে গেলেন। বহু ডাকার পর গোপাল সাড়া দেন। তিনি সাক্ষী দিতেও রাজি হন, কিন্তু গোপালের এক শর্ত ছিল যে যাওয়ার সময় সে যেন পেছন ফিরে মূর্তির দিকে না দেখে। শর্ত মেনেই যাত্রা শুরু হয়। এরপর প্রায় 100 দিন পর ওড়িশার কটকের কাছে একটি গ্রামে এসে যুবকের হঠাৎ মনে হলো গোপালের বিগ্রহ তার পেছনে আসছে না, গোপালের কষ্ট হচ্ছে। এরকম ভেবে পেছনে ঘুরে দেখে এবং গোপালের শর্ত ভেঙে যায় এবং সাথে সাথে গোপাল ওখানে পাথরের মূর্তি ধারণ করেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সেই যুবকের সাথে বৃদ্ধার কন্যার বিবাহ সম্পন্ন হয়। আর সবশেষে রাজা গোপালের নামে ওই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। সেই গোপালের মূর্তি পরিচিত হয় সাক্ষী গোপাল নামে এবং জায়গার নামও হয় সাক্ষী গোপাল।